মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার সরাসরি লাগছে বাংলাদেশের জ্বালানি বাজারে। দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি আর সাধারণ মানুষের হাহাকার। বিশ্ব রাজনীতির অস্থিরতায় কি তবে স্থবির হতে চলেছে বাংলাদেশের চাকা? জ্বালানি সংকট মোকাবেলায় কতটা প্রস্তুত দেশ? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে গভীর সংকট তৈরি করেছে। এর সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। প্রায় 17 কোটি মানুষের এই দেশের মোট জ্বালানির প্রায় 95% আমদানির উপর নির্ভরশীল। ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতেই দেশে জ্বালানি ঘাটতির আশঙ্কা দ্রুত বেড়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট আশঙ্কা করেছে, ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এর মধ্যেই জ্বালানি সংকটের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে অনেক মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মী ঘন্টার পর ঘন্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ আবার খালি হাতে ফিরছেন। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এশিয়ার 90% অপরিশোধিত তেল আসে এই পথ দিয়ে। যুদ্ধের কারণে এই পথ আংশিক বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী আর সরবরাহ হয়ে পড়েছে অনিশ্চিত। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে মজুদ এখন তলানিতে। সরকারি তথ্য বলছে, অপরিশোধিত তেলের মজুদ দিয়ে বড়জোর চলবে আর 2 সপ্তাহ। আর সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানি ডিজেলের মজুদ রয়েছে মাত্র 9 দিনের। এমন পরিস্থিতিতে জ্বালানি রেশনিং, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা এবং ডিজেল বিক্রিতে কঠোর নিয়ন্ত্রণের কথা ভাবছে সরকার। এই পরিস্থিতিতে সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেলের আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা উচ্চ মূল্যে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি আগের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি দামে এলএনজি সংগ্রহ করেছে। সরকার যদিও দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন কথা বলছে। পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মীদের ওপর ক্ষুব্ধ গ্রাহকদের হামলার ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে কালোবাজারি ও সিন্ডিকেটের কারণে সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় প্রয়োজনীয় অতিরিক্ত জ্বালানি মজুত করছেন, যা সংকটকে আরও তীব্র করেছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়কার অভিজ্ঞতা এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হোম অফিস চালু, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই খাদের কিনারা থেকে ফিরে আসা কঠিন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সত্যিই স্থবির হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। এদিকে দেশের জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতা ও মজুদ সংকটের শঙ্কা কাটাতে বড় ধরনের স্বস্তির খবর দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলতি মাসেই ডিজেল ও অপরিশোধিত তেলের বেশ কয়েকটি বড় চালান দেশে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়া গিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্যমতে শুক্রবারের মধ্যেই 60,000 টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া পুরো এপ্রিল মাস জুড়ে ধাপে ধাপে আরও কয়েক লাখ টন জ্বালানি তেল আসার শিডিউল চূড়ান্ত হয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।